আহারে আমার বন্ধুরা, গরম ভাতের সাথে পরাণ জুড়ানো একটা রান্না করলাম আর তোমাদের সাথে শেয়ার করব না তা কি হয়? এটা তো কখনোই হতে পারে না। আমার বন্ধুদের সাথে আজকে এমন একটা রেসিপি শেয়ার করব, যা একবার রান্না করলি না হাত চেটে পুটিয়ে খেতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব, কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ফার্স্টেই বলবো না আমি কি রান্না করছি, আপনারা দেখার পরে শেষে যেয়ে বুঝতে পারবেন আমি কি রান্না করেছি এবং আপনারা গেস করতে থাকবেন ভিডিও দেখতে দেখতে। যাই হোক, ফার্স্টে হচ্ছে আমি এখানে তেল দিয়ে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। এখানে রসুন বাটাটাও দেওয়া যায়, রসুনের পরিমাণ খুবই সামান্য দিতে হবে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। কিন্তু এখন পেঁয়াজের যে পরিমাণ দাম আমি অল্প একটুই দিয়েছি। এরপর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দ্যাটস ইট, এটাই হচ্ছে মশলা। এখানে জিরা, আদা বাটা কিছুই দেওয়ার প্রয়োজন নাই। যদি আপনি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে পারেন তাহলে রসুন দেওয়ারও কোনো প্রয়োজন নেই। তো এরপরে হচ্ছে আমি অ্যাড করে দিলাম কিছু একটা কি সেটা পরে বলবো। যাই হোক, সেটাকে খুব সুন্দর করে আমি মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। কালারটা জাস্ট ওয়াও! মানে আপনাদেরকে কি বলবো, বলার আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এত সুন্দর কালার এসেছে যেটা ধারণার বাহিরে। যাই হোক, এরপরে হচ্ছে মসলার সাথে খুব সুন্দর করে হচ্ছে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। মানে সবসময় আমি যেমন একটু কম তেলে রান্না করি তার থেকে একটু বেশি পরিমাণ দিয়েছি। তো এটা হচ্ছে খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। যেকোনো রান্নার টেস্টটা কিন্তু আসলে কষানোর উপর ডিপেন্ড করে। আর এই কনকনে ঠান্ডার মধ্যে এই রেসিপিটা দিয়ে যখন আপনি গরম গরম ভাত খাবেন, বিলিভ মি, আপনি বলতে বাধ্য হবেন যে আপু, এত মজার খাবার হয়তোবা জীবনে কমই খেয়েছি, মানে যদি কেউ না খেয়ে থাকেন আর কি। যাই হোক, এরপর এখানে আমি কি অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছেন, পেঁয়াজের কলি। সাধারণত আমি যখন পেঁয়াজের কলি ভাজি করি ওখানে কোনো পেঁয়াজ দেই না, কিন্তু এখানে আমি এমন একটা জিনিস রান্না করছি সেখানে হচ্ছে পেঁয়াজটা দরকার হয়, এর জন্য আমি পেঁয়াজটা এখানে দিয়েছি। এরপরে পেঁয়াজের কলিটা অ্যাড করে দিলাম। পেঁয়াজের কলিটা আসলে যে যার ইচ্ছা পরিমাণ মতো দিবেন। মানে আমি যেই জিনিসটা দিয়েছি, মানে মূলত যেই রেসিপিটা এখানে তৈরি হচ্ছে সেটার টেস্ট অনুযায়ী দিতে হবে। পেঁয়াজের কলি খুব বেশি একটা দেওয়ার প্রয়োজন হয় না। তো আমার যেহেতু বাসায় মানে বেশ অনেক কয়জন লোক ছিল, সেটা বুঝে আমি কিন্তু ওই জিনিসটা একটু বেশি করে দিয়েছি খাবারটা, এবং এটা একটু বেশি করে দিয়েছি। আমার পরিমাণটা মোটামুটি ঠিকই ছিল। যাই হোক, এরপরে আমি এখানে পেঁয়াজের কলি দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিব। এটা কিন্তু একদম সুদাও ভুনা করা যায়। আপনি চাইলে একদম আলু যে ভাজা যে আলুটা আছে, মানে ভাজা আলু আমরা যেভাবে কুচি কুচি করে কেটে নিই সেভাবে করেও করতে পারেন। আসলে খাবারের ভ্যারিয়েশন অন্যরকম। এই খাবারটা আমি ফার্স্ট খেয়েছি হচ্ছে আমার ননদের বাসায়, আমার ছোট ননদের বাসায়। তারপরের থেকে আমি এই খাবারের একদমই ফ্যান। তো আপনারা আগের ভিডিওতে দেখতে পেরেছেন যে আমি ভিডিওর শুরুতেই দেখিয়েছিলাম যে কি কি এসেছে। তো ওইখানে কিন্তু এই খাবারটা ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমি পেঁয়াজের কলি দিয়ে একটু কষিয়ে নিয়ে এরপরে হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দিলাম। এখানে খুব একটা পানি অ্যাড করার কোনো প্রয়োজন হয় না, অল্প একটু অ্যাড করলেই হয়ে যায়। আর এদিকে আমি যেটা বললাম, তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন, কারণ এটা হচ্ছে একটু লেগে লেগে যাবে বেশি। আর কন্টিনিউয়াসলি আপনাকে নাড়তে হবে, কারণ আপনি যদি এটা চুলায় বসিয়ে দিয়ে অন্য কোথাও চলে যান তাহলে কিন্তু তলায় লেগে যাবে, ঠিক আছে? তো আমি কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটা কিন্তু ফুটে উঠেছে। এই হচ্ছে আমার শেষের দিকের লুক। আমি কি বলবো, এখন ভয়েস ওভার দিতে যেয়েও আমার এখন জিভে জল চলে এসেছে। আমি আবারও রান্না করব, মানে কাল পরশুর মধ্যে অবশ্যই ইনশাল্লাহ। তো এটা কিন্তু দেখেন তলায় কিন্তু আস্তে আস্তে লেগে যাচ্ছে। এটা খুব মানে খুবই ঘন ঘন নাড়তে হবে, হ্যাঁ, যাতে তলায় লেগে না যায়। খুবই ঘন ঘন নাড়তে হবে। তো আমার রান্না তো প্রায় শেষ। এটা যে কি অসম্ভব মজার আমি বলতে পারবো না। তো যাই হোক, অনেকক্ষণ আপনাদের সাসপেন্সে রেখেছি। এটা হচ্ছে গলদা চিংড়ি মাছের ঘিলু। এটা আলাদাভাবে খুলনা অথবা মোংলার দিকে পাওয়া যাবে, মানে দক্ষিণ অঞ্চলে। এটা আর কোথাও পাওয়া যায় কিনা আমি সঠিক জানি না। তো এইভাবে রান্না করে খেলে ট্রাস্ট মি, এত মজা! আপনাদের যদি কোনো রিলেটিভস ওখানে থাকে অবশ্যই অর্ডার করে আনাবেন। লোভ দিয়ে চলে যাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং।